অপেক্ষায় আছেন আজকের ভিডিওটা দেখার জন্য? চলেন আজকের ভিডিওতে সব কিছু একটু 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 খণ্ড 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 থাকবে আপনাদের জন্য। নানা অ্যাক্টিভিটিস থাকবে আজকের ভিডিওতে। চলেন, আশা করি আপনারা আমার দৈনন্দিন জীবনে একেবারে কি বলবো একদম ন্যাচারাল অ্যাক্টিভিটিসগুলো আপনারা পছন্দ করেন, আমার বিশ্বাস। তো চলেন যাই, ঘুরে দেখে আসি আজকের ভিডিওতে আপনাদের জন্য কে থাকছে। আত্মীয় যদি আত্মাকেই কষ্ট দেয়, সেই আত্মীয় থেকে দূরে থাকা অনেক ভালো, দূরত্ব বজায় রাখা অনেক ভালো। কারণ যেহেতু ইসলামে বলেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, সো দূরত্ব বজায় রাখাই হচ্ছে উত্তম কৌশল। সম্পর্কও ছিন্ন হলো না, আবার আত্মাকেও কষ্ট দেওয়া হলো না, ইসলামের বিপক্ষেও যাওয়া হলো না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল কফি হাতে চলে আসছি আপনাদের সামনে। সকাল বলবো না, অলমোস্ট এখন বাজে 11:30। উঠেছি অনেক সকালে, অনেক সকালে। সকাল থেকে ছুটির দিনগুলো অনেক কাজ থাকে, অনেক কাজ করেছি। সকালে উঠে আগে আমার ক্লজেটটা অর্গানাইজ, কয়েকদিন বেশ দাওয়াত টাওয়াত ছিল, এদিক সেদিক উড়াধুরা, বাইরে টাইরে ঘোরাঘুরি, যে কারণে কোনো একদম পুরো ক্লজেট একটু যাতা অবস্থা হয়েছিল। তো ক্লজেটটাকে অর্গানাইজ করে বেডরুম টেডরুম সব গুছিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে এই যে আমার গাছ টাছগুলোতে একটু মাটি টাটি দেয়া, পানি দেয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, অনেক কাজ জানেন না ছুটির দিন। আর আমার এই সপ্তাহে আমার প্রত্যেক মাসের লাস্ট উইকটাতেই আমার ক্লিনার আসে। ও একটু অসুস্থ, এই সপ্তাহে আসতে পারেনি, হয়তো সামনের সপ্তাহে আসবে। তো এই বলে তো আর সব কিছু ফেলে রেখে দেয়া যায় না। যতটুকু পারলাম সব কিছু ঝেড়ে টেড়ে, ধুলা টুলা ঝেড়ে টেড়ে পরিষ্কার করলাম। আর হাতে হাতে এটা কফি। আজকে ছুটির দিন, মাঝে মাঝে একটু আয়েশ করে একদম ক্রিমার ট্রিমার দিয়ে কফি খেতে ভীষণ ভালো লাগে। আর দুঃখের বিষয়, আমি যে এত পরিমাণে ক্যাফিন খেতাম, দ্যাট মিনস কফি এবং টি এত পরিমাণে খেতাম, যদিও আমি সারা সপ্তাহ আমি দুধ চিনি এগুলি অ্যাভয়েড করে খাই। তো গ্রিন টি আর হচ্ছে ব্ল্যাক কফি, হয়তো একবার খাই ব্ল্যাক কফি, আর সারাদিনে হয়তো 4-5 বার খেতাম গ্রিন টি। তো এবার যখন ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর আমাকে ক্যাফিন খাওয়া কমিয়ে দিতে বলেছে এবং একদম একটা চার্ট করে দিয়েছে যে আমি দুপুর 12টার পরে আমি আর কোনো রকমের ক্যাফিন নিতে পারবো না, যা খাবার 12টার আগে। তো হলো না বিপাক, আমি তো পড়ে গেছি ভীষণ বিপাকে।
চা কফি খাওয়া বন্ধ করে দিয়েছে, এটা তো হতেই পারে না। সরি, বারে বারে বাইরের দিকে দৃষ্টি যাচ্ছে। আমার ল্যান্ডস্কেপারটা এসেছে, ও সব কিছু বাইরের অংশটা ক্লিন করছে, এর জন্য একটু নয়েজও হচ্ছে। তো যাই হোক, সব কাজ শেষ করে ধামাধাম কিচেনটা পরিষ্কার আগে ফ্লোরগুলো মপ করার আগে রান্নাটা করে নিয়েছি। আজকে একদম সিম্পল রান্না করেছি, জাস্ট করেছি লঙ্কা চিকেন। তো যতটুকু পেরেছি একটু পেরেছি, জিনিসটাকে একটু ভিডিও করে নিয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। আর আজকে বিকালে আমার ছেলেটা আসবে। আপনাদের পেটুক আমি প্ল্যান করেছি ছেলেকে নিয়ে রাত্রে একটু বাইরে খাবো। ও তো এখন ভীষণ রকমের একটু ডায়েটে আছে, খাবার দাবারের ব্যাপারে ভীষণ কনসাস, কারণ জানে পরিবারে ডায়াবেটিক্স আছে, হার্টের প্রবলেম আছে, হাই ব্লাড প্রেশার আছে। তো এই যুগের বাচ্চা কাচ্চা তো এরা আমাদের মতো না, এরা খুব অল্প বয়স থেকে এরা নিজেদেরকে মেনটেন করতে শিখে গেছে। তো খাবার দাবার তো ভীষণ মেনটেন করে। তো জাহিদকে বলে দিয়েছে, বাবাই আমি কিন্তু ভীষণ লাইট খাবার খাবো, বাইরে খেলেও আমাকে একটু সেদ্ধ লতা পাতা খাওয়ালে আমি সব থেকে বেশি খুশি হব। তো আপনাদের পেটুক বলল ঠিক আছে, তোমাকে তাই খাওয়ানো হবে। তো আসুন, ছেলে আসলে রাতে ডিনারটা তো বাইরেই করব, তো সেটাও একটু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগে, আপনারা যে যাই ভাবেন না কিসের জন্য, আমি তো সবসময়ের জন্যই বলি আমার খুব ন্যাচারাল, আমার দৈনন্দিন জীবনের একদম ন্যাচারাল অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের সঙ্গে আমার তুলে ধরতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনারা আমার ভিডিওগুলো এনজয় করেন আর কি পাশে থাকবেন। তো চলেন ঘুরে দেখে আসি আজকে কি রান্না করলাম। চলেন। পানি দিয়ে বলে হ্যাঁ, পানি দাওনি বললো, বলছে তোমাকে। হ্যাঁ, লাউ গাছে অনেক পানি দিতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, যেই পরিমাণ সার দিছো। হ্যাঁ, না বাজারে যেখানে যা আছে সব আপনাদের পেটু নিজের গাছে ঢালে আর কি। হ্যাঁ, ঢালতে এই অবস্থা। দেখেন না লায়ের অবস্থা, বাংলার পাঁচ। Make sure it's in the backyard really good. I have a guest this time. It's okay.
দিয়ে দিব একটু গরম মশলা, গোটা গরম মশলা। এখন এতে দিয়ে দিব মুরগিগুলো। বিসমিল্লাহ। জাস্ট কালার হওয়ার জন্য 1 চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, লবণ টবণ সব ঠিক আছে। দিয়ে দিব গরম মশলার গুঁড়া ঘরে করে রাখা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, উঁচু করে 1 টেবিল চামচ, আর একটু দিব হাফ টেবিল চামচ, 1.5 উঁচু করে 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। রান্না করছি লঙ্কা চিকেন। সো এতে যাবে প্রচুর পরিমাণে কাঁচামরিচ এবং পেঁয়াজ, দুটো একসাথে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। কুচু করে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। ব্যাস সব কিছু দেওয়া শেষ। এখন এতে কিন্তু আমি কোনো পানি দিব না, কিচ্ছু না। এই যে পেঁয়াজের পানি, মশলা, আদা রসুন বাটা, তারপরে মুরগি থেকে যে পানি বেরিয়েছে, তারপরে টক দই, এগুলোতেই মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে কষিয়ে মুরগিটাকে রান্না করব। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে ভীষণ মজা, দুর্দান্ত। ঝালটা একদম পারফেক্ট, কাঁচামরিচের ঝাল।
যেহেতু মশলাটা আমি আলাদা করে কষিয়ে দেইনি, সো একটু পর পর এসে এসে জিনিসটাকে কষাবো, একদম পানিটাকে একদম শুকায় মশলাটাকে কষাতে কষাতে একদম তেল ওঠা ওঠা করে ফেলবো। রান্না করতে করতেই মুরগিটা কষাতে কষাতেই রান্না হয়ে যাবে, তেল উঠে আসবে। এটাই হচ্ছে রান্নার স্টাইল, এবং মুরগি সেদ্ধও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কষাতে কষাতে অলরেডি চিকেনটা রান্না হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় এতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আসলে মনে ছিল না ক্যামেরাটা অন করতে। এখন এতে দিয়ে দিব যেহেতু এটা বিশেষ করে ওপার বাংলার রান্না, তো একটু সুগার অ্যাড করলে ভালো লাগবে। ওপার বাংলার রান্নায় একটু সুগার অ্যাড করা হয়, তো আমি হালকা একটু 1 টেবিল চামচের মতো একটু সুগার অ্যাড করে দিলাম। আলহামদুলিল্লাহ। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। লঙ্কা নামটা শুনলেই তো বুঝতে পারেন, আমাদের এপার বাংলায় তো মরিচকে আসলে লঙ্কা বলে না, লঙ্কাটা বলে তো ওপার বাংলায়, তো যে কারণেই এটার নাম হচ্ছে লঙ্কা চিকেন। এখন হ্যাঁ, লবণটা একটু চেখে দেখলাম, আর সুগারটা দেওয়াতে টেস্টটা যা ভালো হয়েছে না। আর দেখেন না, তরকারির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একটু সুগার অ্যাড করাতে, বেশ হালকা একটু মিষ্টি, একটু বাটারি বাটারি ভাব, ঘিয়ের একটা স্মেল। ও আমি কি বলবো। এখন আমি চুলার জালটা একদম কমিয়ে দিব, কমিয়ে মিডিয়াম একদম লো ফ্লেমে করে তেলটা ওঠার জন্য এখন এটাকে ঢেকে দিব। একদম তো ফ্লেভার বলেন, একটু সুইটনেস বলেন, সব কিছু যেন ভেতরে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। আসবো, তেলটা উঠে আসো, মিনিমাম এভাবে আমি 10 মিনিট একদম লো হিটে চুলার উপরে রেখে দেব। আমি ফিরছি 10 মিনিট পরে, দেখাবো আপনাদের কি অসম্ভব সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে খেতে তো একেবারেই লাজবাব। দেখাবো আপনাদের, থাকেন আর একটু সময় ধৈর্য নিয়ে আমার পাশেই থাকেন। দেখেন তেল উঠছে, কালারটা দেখেন, আলহামদুলিল্লাহ, স্মেলটাও যা বেরিয়েছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হয়ে গেল আমার চিকেনটা, লঙ্কা চিকেন। চলে একটু বেড়ে নেই। ওয়াও, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেসবুক পরিবারের পাশে থাকবেন। আমি আপনাদের আরো বেশি বেশি আপনাদের
গরম, আর পারতেছি না, কাজ করতে করতে টায়ার্ড। বেশি কিছু, অবশ্যই বেশি কিছু হয়ে গেছে। ও খাবো কেমনে? গুমসাম খেতে গেলো, আমি এটাই অর্ডার দিতাম, ছিল তো মালিকের মেয়ে হইতে পারে। ম্যাম ড্রাই চিলি, ড্রাই লেস আইস, ওকে ম্যাম। গ্লাসটা সুন্দর আছে, কি গ্লাসের একটা সুন্দর প্লাস্টিক এখন ওনার কাছে মনে সান্ত্বনা দিতে হবে তো আমাদের, তাই উনি সান্ত্বনা দিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি জানি আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আর যেভাবে আপনাদের ভালোবাসা আমাদের জন্য বিলিয়ে যাচ্ছে, ঠিক এভাবেই আপনাদের ভালোবাসা আমাদের জন্য বিলিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।